8 এবারের ধাপেও আমদানিকৃত পুঁটি দিতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন তা নিখুঁত হয়। 9 এবারের ধাপে 240 নম্বর শিরীষ কাগজ দিয়ে ঘষতে হবে এবং নিখুঁত সমতল হলো কিনা তার দিকে লক্ষ্য রাখতে হবে। 10 এই ধাপে আবার বেজ কোট দিতে হবে। প্রথম বেজ কোটের মিশ্রণটি এখানে ব্যবহার করা হয়, লক্ষ্য রাখতে হবে রং মিলছে কিনা। এই বেজ কোটের পরও 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হবে। 11 এবারে আবারও পুঁটি, আমদানিকৃত এই পুঁটি দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে কাজ নিখুঁত হচ্ছে কিনা। 12 এই ধাপে আবার 320 নম্বর শিরীষ কাগজ দিয়ে ঘষতে হবে এবং নিখুঁতভাবে সমতল হয়েছে কিনা তা দেখতে হবে। 13 এই ধাপটি হল কালার ম্যাচিং। এটি 2 ভাগ সিলার, 1 ভাগ হার্ডেনার, প্রয়োজন মতো রং ও 1.5 ভাগ থিনারের মিশ্রণ। কালার ম্যাচিং অর্থ হচ্ছে রং মিলানো। কালার ম্যাচিং করার সময় নিখুঁতভাবে ফার্নিচারের প্রতিটি অংশের রং মিলেছে কিনা তা দেখতে হবে। এরপর 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। 14 এই ধাপটিকে বলা হয় লাইট স্যান্ডিং বা হালকাভাবে ঘষা। ধারহীন শিরীষ কাগজ দিয়ে ঘষে ধুলো ও অন্যান্য কণা ফেলে দেওয়ার জন্যই এই ধাপ, যেন টপ কোট নিখুঁতভাবে করা যায়। 15 সর্বশেষ ধাপ টপ কোট। 2 ভাগ টপ কোট, 1 ভাগ হার্ডনার, 1 ভাগ থিনার মিলিয়ে টপ কোট তৈরি হয়। টপ কোট দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে রং মিলছে কিনা। সাধারণ এমডিএফ বা প্লেইন এমডিএফ এর ল্যাকার ফিনিশ করার পদ্ধতিকে 8 ভাগে ভাগ করা যায়। 1 100 বা 120 নম্বর শিরীষ কাগজ দিয়ে ঘষতে হবে, লক্ষ্য রাখতে হবে ঘষা নিখুঁত হয়েছে কিনা। 2 এই ধাপে ব্যারিয়ার দিতে হবে, সঠিকভাবে সব জায়গায় সমানভাবে ব্যারিয়ার দেয়া হচ্ছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। 2 ভাগ ব্যারিয়ার, 1 ভাগ হার্ডনার ও 2 ভাগ থিনার মিশিয়ে ব্যারিয়ার তৈরি করতে হবে। এমডিএফ বোর্ডে ফাঙ্গাস প্রতিরোধের জন্য ব্যারিয়ার লাগানো হয়। 3 এই ধাপে ব্রাউন সিলার লাগাতে হবে। মিশ্রণটি তৈরি হবে 2 ভাগ ব্রাউন সিলার, 1 ভাগ হার্ডনার ও 1 ভাগ থিনার মিশালে। লক্ষ্য রাখতে হবে যেন সিলার সবখানে সমানভাবে লাগানো হয়। 4 এই ধাপে 240 নম্বর শিরীষ কাগজ দিয়ে ঘষতে হবে, নিখুঁতভাবে ঘষা হয়েছে কিনা সেদিকে নজর রাখতে হবে। 5 এই ধাপটি স্টেইন লাগানো। 1 কিলোগ্রাম উড ফিলার, 200 গ্রাম থিনার ও প্রয়োজন মতো রং মিলিয়ে স্টেইন মিশ্রণ তৈরি হয়। স্টেইন দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে আকাঙ্ক্ষিত রং পাওয়া যাচ্ছে কিনা। এরপর 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। 6 এবার কালার ম্যাচিং বা রং মিলানোর জন্য রং দেয়া। 2 ভাগ সিলারের সঙ্গে প্রয়োজন মতো পিগমেন্ট বা রং, 1.5 ভাগ থিনার ও 1 ভাগ হার্ডনার মিলিয়ে কালার ম্যাচিং করতে হবে। এরপর 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করতে হবে। 7 এই ধাপে ধারহীন শিরীষ কাগজ দিয়ে ঘষে ধুলো ও অন্যান্য কণা অপসারণ করতে হবে, যেন টপ কোট নিখুঁতভাবে করা যায়। 8 সর্বশেষ ধাপটি টপ কোট। 2 ভাগ টপ কোট, 1 ভাগ হার্ডনার, 1 ভাগ থিনার মিলিয়ে টপ কোট তৈরি হয়। টপ কোট দেওয়ার সময় সাবধানে নিখুঁতভাবে দিতে হবে। দুটি পদ্ধতির ক্ষেত্রেই টপ কোট দেওয়ার সময় ধুলোমুক্ত পরিবেশে করতে পারলে সবচাইতে ভালো ফলাফল পাওয়া যাবে, কারণ ভালো ল্যাকার ফিনিশিং ফার্নিচারের গুণগত মানের একটি প্রধান নিয়ামক। উঁচু মানের কাঁচামাল ব্যবহার করে ল্যাকার ফিনিশ করলে প্লেইন এমডিএফ ও ভিনিয়ার এমডিএফ এর ক্ষেত্রে প্রতি বর্গফুটে খরচ পড়বে 40 টাকা। কাঠের ক্ষেত্রে যা বর্গফুট প্রতি 45 টাকা। ফিনিশিং শেষ হলে আসবাবপত্রগুলো পরীক্ষা করা হয় যেন তাতে কোনো রকম খুঁত না থাকে। বাজারে ফার্নিচারের সঠিক দাম পেতে হলে এবং দেশি বিদেশি ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হতে হলে
ফার্নিচারের ফিনিশিং এর মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসম্পন্ন ফার্নিচার যেমন কারখানার সুনামের সঙ্গে জড়িত, তেমনি ফার্নিচারের মূল্যমানের উপরও প্রভাব ফেলে। তাই বাণিজ্যিকভাবে ফার্নিচার উৎপাদনের সময় কঠোর মান নিয়ন্ত্রণ প্রয়োজন। অ্যাসেম্বলি বা আসবাব তৈরি। এই ধাপটি এমডিএফ বোর্ডের ফার্নিচার তৈরির শেষ ধাপ। ফিনিশিং থেকে ফার্নিচারের টুকরোগুলো অ্যাসেম্বলির জন্য নেওয়া হয়। এখানে আসবাবের অন্যান্য আনুষঙ্গিক জিনিস যেমন কবজা, হাতল, লক ইত্যাদি লাগিয়ে ফার্নিচারকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। আরও কিছু কথা। কারখানায় সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে কারখানায় নিয়ম কানুনের প্রয়োজন, যেমন যন্ত্রপাতি নিয়মিত পরিষ্কার রাখা, বৈদ্যুতিক সংযোগ, ওয়্যারিং নিয়মিত পরীক্ষা করা, দুর্ঘটনা ঘটলে কি করণীয় তার মহড়া দেয়া, কারখানায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা ইত্যাদি। পরিকল্পিত উৎপাদন পদ্ধতি, কারখানায় মেশিন বসানো, কাঁচামাল আনা নেয়া ও বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা উৎপাদন বাড়ায়। এছাড়া মালিক শ্রমিক সম্পর্কের বিষয়টিও গুরুত্বপূর্ণ। মালিক শ্রমিক সুসম্পর্ক কারখানায় উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলে, আর উৎপাদন বাড়লে লাভবান হয় মালিক শ্রমিক উভয়ই।